আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ইসলামিক এক্সপ্রেস ব্লগের ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে বিষয় আলোচনা নিয়ে আসছি সেটা হলো শিরক ও তার ক্ষতি। কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শিরক শব্দটি আরবি শিরকুন থেকে উদ্ভূত, যার অর্থ হলো অংশীদার স্থাপন বা অংশীদারিত্ব করা। ইসলামের দৃষ্টিতে শিরক হলো আল্লাহর সঙ্গে অন্য কাউকে বা অন্য কিছুকে উপাস্য, প্রভু বা ক্ষমতার অংশীদার রূপে স্থাপন করা। এটি ইসলামের সবচেয়ে বড় গুনাহ এবং ক্ষমার অযোগ্য পাপ, যদি না কেউ সত্যিকার অর্থে তওবা করে। শিরক আল্লাহর তাওহীদের একত্ববাদ পরিপন্থী এবং এটি মানুষকে ঈমানের পথ থেকে বিচ্যুত করে। কোরআনের আলোকে শিরক আল্লাহর ক্ষমার অযোগ্য পাপ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরককে ক্ষমা করেন না, তবে শিরক ব্যতীত অন্য যা কিছু আছে তা যার জন্য ইচ্ছা করেন ক্ষমা। সূরা আন-নিসা আয়াত 48। এ আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে জানা যায় যে শিরক এক গুরুতর অপরাধ যা আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য, যদি কেউ মৃত্যুর আগে তা থেকে তওবা না করে। শিরক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার প্রভু হুকুম করেছেন, তোমরা তারই ইবাদত করো এবং পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করো। যদি তোমার সামনে তাদের একজন অথবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের প্রতি উফ শব্দটিও উচ্চারণ করো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। সূরা বনী ইসরাইল আয়াত 23। শিরকের ফলশ্রুতিতে সব আমল নষ্ট হয়ে যায়। তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি ওহী করা হয়েছে, যদি শিরক করো তবে তোমার সব আমল নিশ্চিহ্ন হয়ে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আজ-জুমার আয়াত 65। হাদিসের আলোকে শিরক ছোট হোক বা বড় তা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক অবস্থায় মারা যাবে সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 93। ছোট শিরক রিয়া বা লোক দেখানো আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি যেটার জন্য আমি তোমাদের সম্পর্কে ভয় পাই তা হলো ছোট শিরক। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, ছোট শিরক কি? তিনি বললেন, লোক দেখানো আমল। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 23119। শিরক সম্পর্কে সাবধান হওয়ার নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরকের বিষয়ে তোমরা সবচেয়ে বেশি সাবধান হও, কেননা এটি কালো পিঁপড়ার চেয়েও বেশি সূক্ষ্ম। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23120। শিরকের প্রকারভেদ। বড় শিরক, এটাকে বলা হয় শিরকে আকবার। এটি হলো আল্লাহর সঙ্গে সরাসরি অংশীদার স্থাপন করা, যেমন আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা, অন্য কাউকে আল্লাহর সমতুল্য মনে করা। ছোট শিরকে আসগর। এটি হলো রিয়া বা লোক দেখানোর জন্য আমল করা, যা সরাসরি আল্লাহর প্রতি একনিষ্ঠতায় ব্যাঘাত সৃষ্টি করে। গোপন শিরক, কোনো কিছুতে আল্লাহর প্রতি তাওয়াক্কুল না করে অন্য কিছুর উপর নির্ভর করা। শিরকের ক্ষতি। তাওহীদের বিপরীতে অবস্থান। শিরক আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে এবং মানুষকে পথভ্রষ্ট করে। সব আমল নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি শিরক করে তার সব সৎ কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। জাহান্নামের শাস্তি। শিরকের কারণে মানুষ চিরকাল জাহান্নামে থাকবে যদি সে তওবা না করে। আত্মিক শান্তি নষ্ট হয়। শিরককারীর হৃদয়ে সত্যিকারের ঈমানের আলো থাকে না, যার ফলে সে চিরস্থায়ী শান্তি লাভ করতে পারে না। শিরক থেকে বাঁচার উপায়। আল্লাহর প্রতি তাওহীদে অবিচল থাকা
এবং তাকে একমাত্র উপাস্য হিসেবে মেনে নেওয়া, নিয়মিত ইবাদত এবং তাওবা করা, জ্ঞানের মাধ্যমে শিরকের ক্ষতি সম্পর্কে সচেতন হওয়া, লোক দেখানো কাজ থেকে বিরত থাকা, কোরআন ও হাদিস অধ্যয়ন এবং তাতে দৃঢ় বিশ্বাস স্থাপন করা। পরিশেষে আমরা বলতে পারি, শিরক ইসলামের সবচেয়ে বড় পাপ এবং এটি মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা তার কিতাব কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে শিরকের বিপদ সম্পর্কে বারবার সতর্ক করেছেন। তাই প্রতিটি মুসলমানের উচিত আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান রাখা, শিরক থেকে দূরে থাকা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাওহীদের চর্চা করা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আশা করি ইসলামের পথে থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।